আজকে আমরা নতুন করে কারবালা দেখতেছি। কারবালার মঞ্জর আমরা দেখি নাই, কিন্তু আমরা দেখছি ওলি আল্লাহর কারবালার উত্তরসূরিদেরকে, হুসাইনের উত্তরসূরিদের মাজার ভাঙা হচ্ছে। আমি আফসোস করে চিন্তা করলাম ওই দিন, কিরে তারা মাজার ভাঙতেছে কেন? পরক্ষণে বুঝতে পারলাম, ওহো, ফেরাউনের মাজার নাই, নমরুদের মাজার নাই, আবু জাহেলের মাজার নাই, আবুল আহাবের মাজার নাই, ইয়াজিদের মাজার নাই, উতবা সাইবার মাজার নাই। এই জন্য তারা মাজার দেখলে জ্বলে। কারণ কি জানেন? রাসূলুল্লাহর মাজার আছে, সিদ্দিক আকবরের মাজার আছে, ফারুক আজমের মাজার আছে, মাওলা আলীর মাজার আছে, ইমামে হুসাইনের মাজার আছে, ইমাম জাইনুল আবেদিনের মাজার আছে, ইমাম জাফর সাদিকের মাজার আছে, ইমাম লকির মাজার আছে, গাউসে পাকের মাজার আছে, ইমামে আজমের মাজার আছে, ইমাম শাফিঈর মাজার আছে, ইমাম বুখারীর মাজার আছে, খাজা গরিবে নওয়াজের মাজার আছে, গাউসুল আজম মাইজভান্ডারীর মাজার আছে, ফরহাদাবাদী হুজুর কেবলার মাজার আছে। কিন্তু বাতিলের গোষ্ঠীতে কোনো মাজার এতাল্লাই মাজার ভাঙে বইন বোতক বলে কুমিল্লায় 4টা মাজার ভাঙছে। নাউজুবিল্লাহ বলে না। ওরা তোরা মাজার ভাই মাজার শেষ করে পারবি নি? মাজার ভেঙে মাজার শেষ করা যাবে? কেউ বলতেছে হুজুর, আমি বলছি ঠিক আছে, এদের চরিত্র কেমন এটা জগৎবাসী এতদিন জানে নাই, কিন্তু এখন জানতেছে। মনে করিও না যে ওলি আল্লাহর প্রেমিকরা খানকা নিয়ে পড়ে আছে, তাদেরকে তোমরা বিরক্ত করেছো, এটার অবস্থা কি হবে তোমরা টের পাবা। তবে আমরা তোমাদের মতো লাঠি নিয়ে নামি না, আমরা তোমাদের মতো অস্ত্রধারী নই, আমরা তোমাদের মতো মানুষের হাত পায়ের রক কাটি না, আমরা তোমাদের মতো মানুষের মাথায় কুড়াল দিয়ে মারি না, আমরা কখনো ওলি আল্লাহর দরবারে চুরি ডাকাতি করি না। আমাদের কাছে একটা অস্ত্র আছে, সেই অস্ত্রের নাম হলো ফরহাদাবাদী হুজুর কেবলার বেলায়েতের পাওয়ার, গাউসুল আজম মাইজভান্ডারীর বেলায়েতের পাওয়ার। ঠিক কি না? এই বেলায়েতের শক্তি আছে না নাই? এটার সামনে দাঁড়ানোর কারো ক্ষমতা? এই বেলায়েতের শক্তি দিয়ে খাজা বাবা 90 লক্ষ কি বানাইছেন? মুসলমান বানাইছেন। বলেন 90 লক্ষ মুসলমান বানাইছেন এই বেলায়েতি পাওয়ার দিয়ে। ওলি আল্লাহরা জগতের মধ্যে ইসলামকে ছড়িয়ে দিয়েছেন। তোমাদের মোল্লার মাধ্যমে ইসলাম কায়েম হয় নাই, বরঞ্চ তোমাদের মাধ্যমে ইসলাম কলঙ্কিত হয়েছে, তোমাদের মাধ্যমে ইসলামের উপর আঘাত এসেছে, তোমাদের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। কিন্তু সুফিদের কারণে ইসলাম এখনো আবাদ আছে। ঠিক কিনা? কারণ ও সুফিদের একটা দরজা আছে, ভালোবাসার দরজা। কিসের দরজা? ইতারা ফতোয়া দিয়ে দরজা না রেনি, ওলি আল্লাহ মোহাব্বতী দরজা খুলে হনা দরজা। কই তোমাদের মাদ্রাসায় তো হিন্দু যাই না, বৌদ্ধ যাই না, খ্রিস্টান যাই না, চাকমা যাই না, মুসলমানও ডরানো যাই দেয়। গুরু হুয়া লইয়ের ফজিতার মাদ্রাসায় ডাকো দিনা যায় ডরে, অযোগ্য দেখাই দে কি অবস্থা। ঠিক কিনা? কিন্তু মাইজভান্ডার দেখেন তো, শুধু মুসলমান না, হিন্দু যাই, বড়ুয়া যায়, খ্রিস্টান চাই, মারমা যায়, চাকমা যায়, বেদিন যায়, ফ্রান্স থেকে, লন্ডন থেকে, আমেরিকা থেকে, বিভিন্ন জায়গা থেকে এসে সেখানে আসে, জিয়ারত করে যায়। কারণ ওলি আল্লাহর কাছে একটা মোহাব্বতের দরজা আছে, তারা কাউকে ফিরাইয়া দেয় না। আল্লাহ যেরকম রব্বুল আলামিন, রসুল যেরকম রহমতুল্লিল আলামিন বলেছেন, রব্বুল মুসলিমিন বলেন নাই, রহমতুল্লিল মুসলিমিন বলেন নাই, রহমতুল্লিল আলামিন বলেছেন। রসুল আমার জন্য রহমত, হিন্দুর জন্য রহমত, বড়ুয়ার জন্য রহমত, মাটির জন্য রহমত, নাস্তিকের জন্য রহমত, আস্তিকের জন্য রহমত, সকলের জন্য রহমত। আমার নবী কাউকে ঘৃণা করে নাই। নবী যে আদর্শ দিয়ে গিয়েছে, সে আদর্শ ওলি আল্লাহরা ধারণ করেছে। ঠিক কিনা?